আজকে লাদাখ রাইডের 8th ডেতে আছি। আমরা আজ সকালে ছিলাম টিকগুর বলে একটা ভিলেজে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে যেতে, আর এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি সিয়াচেন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। প্রথমে যাব সিয়াচেন বেস ক্যাম্প, তারপর আমরা প্যাংগং লেকের দিকে যতটা এগিয়ে যাওয়া যায় যাব। যদি পৌঁছে যাওয়া যায় প্যাংগং লেক তো পৌঁছেই যাব। তো নুব্রা নদীর পাশ দিয়ে সিয়াচেন বেস ক্যাম্পের এই রাস্তা, অলরেডি আমরা সেদিকেই রওনা দিয়েছি। চলো আপাতত এইটুকুই, এরপর রাস্তার বিউটি এবং সিয়াচেন বেস ক্যাম্প তো অবশ্যই দেখাবো। টিকগুর থেকে আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি। নেক্সট যে ভিলেজটা পড়বে পানামিক, 14 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। দেখো এর সামনের ভিউটা দেখো, শুধু পাশ দিয়ে বয়ে চলেছে নুব্রা রিভার, আর তার গা দিয়েই একদম রাস্তা নুব্রা রিভারের গা দিয়ে। আর আমরা একদম আর্লি মর্নিং স্টার্ট করেছি, যার ফলে রাস্তায় কোনো গাড়িও নেই, একদম সকাল সকাল। কারণ ম্যাক্সিমামই যায় ডিস্কিট বা হুন্ডার থেকে আসে, যেটা আমরা যেখানে ছিলাম টিকগুড়ে ওটা হচ্ছে প্রায় হুন্ডার থেকে মানে 1 ঘন্টার রাস্তা, 40-44 কিলোমিটারের মতো। ওই যে ওই পার্টটা বাঁদিকে দেখা যাচ্ছে হুন্ডার স্যান্ডিউন। আর আমরা এইদিকে চলে এসেছি অলরেডি, কাল রাত্রি চলে এসেছিলাম, তো যার জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। সকাল 8টা থেকে ওপেন হয় সিয়াচেন বেস ক্যাম্পের গেট। তো দেখো একদম সামনের দিকে যে দৃশ্য আমরা দেখছি এখন, পুরো মাথাগুলো বরফে ঢাকা। সম্ভবত ওই রকমই কোনো একটা জায়গায় আমাদের পৌঁছাতে হবে বেস ক্যাম্প দেখার জন্য। চলো রাস্তাটাও উপভোগ করো, আমরাও করি। আর পাশেই হয়েছে স্যান্ডিউন, যেটা কাল আমরা হুন্ডারে দেখতে গিয়েছিলাম, দেখা যাচ্ছে নুব্রা ভ্যালিতে, নুব্রা রিভারের পাশেই। তার পাশ দিয়েই আমরা চলেছি। বাঁ পাশে হুন্ডার, ডান দিকে সিয়াচেন বেস ক্যাম্পের রাস্তা। এখনো সিয়াচেন বেস ক্যাম্প যেতে বাকি 72 কিলোমিটার। আমরা প্রায় 11 কিলোমিটারের মতো চলে এলাম আমাদের হোটেল থেকে, টিকগুড় থেকে। আর তারপরেই এরকম একটা ভিউ স্টার্ট হয়েছে নুব্রা রিভারের পাশ দিয়ে। নুব্রা রিভার বয়ে যাচ্ছে পাশ দিয়ে, অসাধারণ একটা ভিউ। ও ভিউটা শুধু দেখো একবার, কি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দুর্ধর্ষ। সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার রাস্তা অসাধারণ একটা রাস্তা। সরু হোক কিন্তু ন্যাচারাল বিউটি অসাধারণ। সিয়ক রিভারের পাশ দিয়ে একদম, সরি সিয়ক নয়, নুব্রা রিভারের পাশ দিয়ে। সিয়কটা ওই দিক থেকে গিয়ে সঙ্গমে মিট করেছে। আর এই নুব্রা রিভারের পাশ দিয়ে সিয়াচেন বেস ক্যাম্প। আর এরকম সরু রাস্তা পাহাড়ের গা কেটে, অসাধারণ দৃশ্য। এই ভিউ কোনোদিন ভোলা যাবে না, সিয়াচেন বেস ক্যাম্পের এই ভিউ। এখনো যদিও অনেকটা বাকি, কিন্তু রাস্তার যে পরিবেশ সেটা আমাদের বেশ আনন্দ দিচ্ছে। আস্তে আস্তে আমরা ওই দূরের গ্লেসিয়ারের দিকে এগোচ্ছি। অ্যাকচুয়াল ওটাই সিয়াচেন গ্লেসিয়ার, যেটা ভারতবর্ষের সর্ববৃহৎ গ্লেসিয়ার। তারপরেই হচ্ছে এলওসি, এটা চায়নার বর্ডার। এখানে ইন্ডিয়ান আর্মি
শীতকালে প্রায় -50 থেকে 56 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে ডিউটিতে অবিচল থাকে, শুধু আমাদের সেফটি দেওয়ার জন্য, ইন্ডিয়াকে সেফটি দেওয়ার জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে। তো সত্যি এইরকম জায়গায় আমরা আসছি, হয়তো কিছুক্ষণ থাকবো, চলে যাব, কষ্টকর একটা জায়গা, ভীষণ ঠান্ডা এখনই, তার মানে শীতকালে কীরকম থাকে সেটা নিশ্চয়ই অনুমান করা যায়। তো সেই জায়গায় এরা যে এইভাবে ডিউটি করে, হ্যাটস অফ। পানামিক বলে যে ভিলেজটা এখনও 10 কিলোমিটার বাকি দেখাচ্ছে, টোটাল রাস্তাটা এখনও 70 কিলোমিটার যেতে হবে এইরকম রাস্তার ওপর দিয়ে, প্রায় 1 ঘন্টা 49 মিনিট গুগল টাইম। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই সিয়াচেন বেস ক্যাম্পে। নুব্রা ভ্যালির একদম উপর দিয়েই প্রায় রাস্তাটা সিয়াচেন বেস ক্যাম্পের। দেখো এক একটা জায়গায় আসছে এক এক রকমের ভিউ, অসাধারণ, একদম প্রায় নদীর উপর দিয়েই রাস্তা বলা চলে। আর এই নুব্রা নদীর যে স্যান্ড ডিউনগুলো, স্পট হয়তো একটা জায়গায় করা আছে, কিন্তু পুরো নুব্রা ভ্যালি জুড়ে স্যান্ড ডিউনে ভর্তি। আর বাঁ দিক থেকে পুরো স্যান্ড ডিউন, ডান দিকে পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানের যে ভ্যালি, সেই ভ্যালি দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা করা, অসম্ভব সুন্দর। আর এই জায়গায় ছোটো ছোটো ঘাস, এই যেন সেই মরুভূমিতে যেরকম হয় অল্প অল্প করে একটু একটু জায়গায় ঘাস জন্মে আছে, ঠিক তেমনই তার মাঝখান দিয়ে আমরা যেন যাচ্ছি। এইরকম একটা অল্টিটিউডে প্রায় 12,000 ফিট ওপরে এইরকম মরুভূমি, যদিও শীতল মরুভূমি, আর তার মধ্যে দিয়ে এরকম স্ট্রেট রাস্তা, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না যে এই ভিউগুলো কিরকম। ভ্যালি যেন শেষ হতেই চাইছে না, পুরো ভ্যালিটার ওপর দিয়েই একদম রাস্তা। মাঝে মাঝে বোর্ড দেওয়া আছে, এই যে ইউরেশিয়ান লিঙ্কস এটা রয়েছে। তবে আগের দিন একটা, মানে কালকে জাস্ট খারদুংলা ক্রস করার পরে একটা হিমালয়ান উল্ফ দেখেছি রাস্তায় ক্রস করে গেছে, ভিডিও হয়েছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, কারণ এত ফাস্ট ক্রস করেছে, বেরিয়ে গেছে, ভ্যালিতে নিচে নেমে গেছে। তো যাই হোক, এটা দেখার সৌভাগ্য হয়েছে। প্রচণ্ড ঠান্ডা আছে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে, ভীষণ ঠান্ডা এই মুহূর্তে। প্যারামিক ভিলেজ আর 3 কিলোমিটার এখান থেকে। এটা হচ্ছে টিকুরের পরে একটা বসতি, বড় ভিলেজ একটা। এখানে কিছু অ্যাকোমোডেশন পাওয়া যায়, মানে থাকার রুম যত বা রেস্টুরেন্ট। সিয়াচেনের দিকে এগোচ্ছি, এর ভিউ ততই আরো সুন্দর হচ্ছে, সৌন্দর্যের কোনো শেষ নেই। একদম দূরে দেখা যাচ্ছে ওই যে গ্লেসিয়ার, সম্ভবত ওখানেই সিয়াচেন বেস ক্যাম্প। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা। যাওয়ার রাস্তার ন্যাচারাল বিউটি অসাধারণ। সাসমা নেক্সট ভিলেজ হচ্ছে সাসমা, 8 কিলোমিটার এখনো, যদিও আমার মোট যেতে বাকি সিয়াচেন বেস ক্যাম্পে 53 কিলোমিটার।
1 ঘন্টা 25 মিনিট গুগল টাইম দেখাচ্ছে। পাশ দিয়ে বয়ে চলেছে নুব্রা রিভার। এই নুব্রা রিভারের গা দিয়েই এই সিয়াচেন বেস ক্যাম্পের রাস্তা। আর খুব মানে আর্লি মর্নিং বেরিয়েছি বলে এখনো পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি আমি দেখতে পাচ্ছি না, যেন মনে হচ্ছে আমি একাই যাচ্ছি। কারণ আমরা এখান থেকে বেরোবো, আরও অনেকটা ডিস্টেন্স আজকে কভার করতে হবে, সেই হিসাবে আমরা একটু এগিয়েছিলাম, আর যার জন্য আর্লি মর্নিংয়ে আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে পৌঁছে যাচ্ছি। সামনের ভিউটা শুধু দেখো, গ্লেসিয়ারের ভিউটা। যে গ্লেসিয়ারগুলো পাহাড়ের মাথায় মাথায় আছে। সিয়াচেন হচ্ছে ভারতের সব থেকে বড় গ্লেসিয়ার, তো নিশ্চয়ই তার ভিউটাও সেরকম হওয়া উচিত। যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি তার ন্যাচারাল বিউটি, এগুলো নিজের চোখে দেখাটা যে কতটা ভাগ্যের ব্যাপার, এবং সত্যি কথা বলতে ভীষণ কষ্টকর। এই রাস্তা বা এতটা রাস্তা জার্নি করাটাও অনেকের পক্ষে সম্ভব হয় না যদিও, তবে অ্যাডভেঞ্চারের নেশায় অনেকেই এই রাস্তায় জার্নি করে, যেমনটা ঠিক আমরা করছি। এখানেও অনেক স্যান্ডিউন আছে। আসলে নুব্রার পুরো অঞ্চলটা জুড়েই কিন্তু স্যান্ডিউন, প্রচুর বালিয়াড়ি এখানে কিন্তু রয়েছে। এটা একদম নুব্রা ভ্যালির রিভারের দুপাশেই এটা একটা সৌন্দর্য। এখন যেন মনে হচ্ছে পাহাড়ে নয় মরুভূমিতে আছি, যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি। দুপাশে খাড়া পাহাড় দাঁড়িয়ে থাকলেও রাস্তা দেখে মনে হচ্ছে যেন মালভূমি, আর পাশের যে বালিগুলো সেগুলো দেখে মনে হচ্ছে যেন মরুভূমি। মানে সব যেন মিলেমিশে একাকার হয়ে আছে এখানে, পাহাড়, মালভূমি, মরুভূমি। অ্যাকচুয়াল লাদাখটা মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, তো এরকমই হওয়া উচিত, উঁচু নিচু। ঠিক সেরকমই ফিচার আমরা এখানে দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পর্যন্ত শুধু স্ট্রেট রাস্তা। নুব্রা রিভারের কোনো একটা ব্রাঞ্চ হবে, তার উপর দিয়ে ব্রিজটাকে ক্রস করতে হবে। সম্ভবত পাহাড়ের অপর প্রান্তে আমাদের যেতে হবে এবার, তার জন্যই ব্রিজটা ক্রস করানো। সেই ব্রিজটাই তো এখন ক্রস করছি। দেখো জাস্ট আমরা ফার্স্ট চেকপোস্টটা ক্রস করলাম সিয়াচেনের, আর চেকপোস্টটা ক্রস করার পরেই ঠিক এরকম ভিউটা আবার শুরু হয়েছে। একদম বাঁদিক ধরে পুরো নুব্রা ভ্যালি, নুব্রা রিভারের খাদ, আর ডান দিকে এরকম খাড়াই পাহাড়। তো ভ্যালি মানে টোটালি মরুভূমি, পুরো দেখো একদম সাদা বালি, আর তার পাশ দিয়েই নুব্রা রিভার বয়ে চলেছে। আর ঠিক তার ভ্যালির ওপর থেকে এরকম সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার জন্য। এখনো বাকি আমার 43 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। তার আগে আশা করছি আর কোনো চেকপোস্ট নেই, চেকপোস্টে চেক হয়ে গেছে। এখানে ইনার লাইন পারমিটটাও দেখতে চাইনি, জাস্ট গাড়ির নাম্বারটা এবং কতজন আছি ফোন নাম্বারটা লিখে নিয়েছে, নিয়েই এখান থেকে আমাদের আগে যাওয়ার জন্য
পারমিশন দিয়েছে। সেই মতো আমরা বেস ক্যাম্পের দিকে এগোচ্ছি। চলো দেখো এই রাস্তার বিউটিটা। পাহাড়ের মাথায় এরকম সোজা রাস্তা পাওয়াটা একটা অন্যরকম অনুভূতি, সত্যি অসাধারণ। কি দেখছি, কি দৃশ্য! পাহাড়ের মাথায় এই জিনিস। নুব্রা রিভারের পাশ দিয়ে এখনো আমরা এগিয়ে চলেছি। এটা পুরো একদম নুব্রা রিভার, প্রায় ওইখান থেকেই সৃষ্টি হচ্ছে। তো তার পাশ দিয়েই ভ্যালির ওপর থেকে এরকম রাস্তা করা, পুরো মালভূমির মতো। আমার একটা ব্রিজ দেখা যাচ্ছে দূর থেকে, হয়তো ওই ব্রিজটাকেও ক্রস করতে হবে। রাস্তার দৃশ্য কম বেশি একই রকমের, মানে নিচে কত ফুল হয়ে আছে, বাহ সুন্দর। এই পাহাড়ি ফুল গাছগুলোর কত ফুল হয়ে আছে, সুন্দর দেখতে লাগছে জায়গাটাকে। সিয়াচেন ভিউ হোমস্টে, এখানেও অনেক হোমস্টে আছে, বাহ এত ভেতরে হোমস্টে আছে, মানে এখানেও থাকা যায়, কোনো অসুবিধা নেই। চেকপোস্টের পরেও এখানেও কিন্তু হোমস্টের ব্যবস্থা আছে। গুগলে সার্চ করলে হয়তো পাওয়া যাবে। যদি কারো মনে হয় যে আমি সিয়াচেন বেস ক্যাম্পের খুব কাছাকাছি থাকবো, থাকতেই পারেন। যেমনটা আমি একটু এগিয়ে এসেছিলাম এই রাস্তায় টিকুরে। ওয়াও, আবার ব্রিজ ক্রস করে আমরা উল্টো দিকে যাব। এইবার ভিউটা আরো সুন্দর হয়ে গেল একটু উপরের দিকে উঠতেই। Road safety rule are your best rule. Okay. সামনের দৃশ্যটা শুধু দেখো, এখনো বাকি 32 কিলোমিটার। কন্টিনিউ আমরা উত্তরের দিকে এগিয়ে চলেছি। আর সিয়াচেন হচ্ছে কারাকোরাম পর্বতের
পূর্ব দিকে অবস্থিত এই সিয়াচেন বেস ক্যাম্প। দেখো সামনের দৃশ্যটা শুধু দেখো, অনেকক্ষণ ধরে এরকম দেখে দেখেই আসছি। একদম গ্লেসিয়ারের অনেক কাছাকাছি চলে এসেছি। জানি না আলটিমেটলি গ্লেসিয়ারের কাছে যেতে পারবো কিনা, সেই অবধি যেতে দেবে কিনা। না দিলেও খুব কাছাকাছি আছি। বেস ক্যাম্পটা দেখতে এসেছি, বেস ক্যাম্পই দেখবো। এবং ওয়ার মেমোরিয়াল আছে এখানে সিয়াচেনে, সেটাও দেখবো। দেখে তারপর ব্যাক করব। চলো দেখো রাস্তাটা দেখতে থাকো। হুন্ডার থেকে মোট প্রায় 90 কিলোমিটারের মতো রাস্তা। আমরা একটু এগিয়ে এসেছিলাম বলে আমাদের মোটামুটি 80-83 কিলোমিটার মতো হয়েছে। অনেকটা রাস্তা আমরা এগিয়ে এসেছিলাম, তাই একটু সুবিধা পেয়েছি। একদম আর্লি মর্নিং শুরু করেছি, আর বেস ক্যাম্পের খুব কাছাকাছি অলরেডি পৌঁছেও গেছি। হুন্ডার থেকে এলে আরও দেরি হতো, কারণ আমাদের আজকে যাওয়ার আছে প্যাংগংয়ের দিকে। যতটা এগিয়ে যাওয়া যায়। বেস ক্যাম্পের খুব কাছে আছি। বেস এখান থেকে 13 কিলোমিটার, যে মাইল ফলকে দেওয়া আছে। এখনো মোটামুটি 25-30 মিনিট মতো লাগবে। আর এইরকম রাস্তা কন্টিনিউ চলছে। মরুভূমির মতো একদম কাটা কাটা গাছ, মাঝে মাঝে বালি রাস্তাতেও পড়ে আছে। এরকম রাস্তা দিয়ে আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। আর বেশি বাকি নেই, খুব তাড়াতাড়ি বেস ক্যাম্পে পৌঁছে যাবো। রাস্তাটা আসলে খুব ন্যারো, আর মাঝে মাঝে এরকম কালভার্ট বা ওয়াটার ক্রসিং এর জন্য জায়গা করা আছে এরকম ভাবে, যার জন্য কি হচ্ছে অনেকটা মাঝে মাঝে রাস্তাতে গাড়ি স্লো করতে হচ্ছে। যত কাছাকাছি চলে আসছি রাস্তা কিন্তু আমরা গেটে এসে গেছি। ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। সিয়াচেন বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। জাস্ট বেস ক্যাম্পের 2 কিলোমিটার আগে আবার একবার চেকপোস্টে এন্ট্রি করতে হলো। পারমিটটা দেখাতে হলো না যদিও, জাস্ট এন্ট্রি করেই ছেড়ে দিল। এবার আমরা মূল বেস ক্যাম্পে যাচ্ছি। বলে দিলে মোটামুটি 2 কিলোমিটার বাকি। তো আশা করছি বেস ক্যাম্পের যে এরিয়া সেটা শুরু হয়ে গেছে। একটা ব্রিজ হচ্ছে, বেলি ব্রিজ আছে, কিন্তু আরও একটা বেশ শক্তপোক্ত বড় ব্রিজ তৈরি হচ্ছে। মিলিটারি এরিয়া। দেখো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি সিয়াচেন বেস ক্যাম্প। যেহেতু ঢোকার মুখে এন্ট্রি পয়েন্টে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ছিল স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো সেই কারণে আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি। আর ওই ব্রিজের দিক থেকে আমরা কিন্তু জাস্ট এসেছি, ওর আগে পর্যন্ত আমরা ভিডিওগ্রাফি করতে পেরেছি। আর এই পয়েন্টে এসে আমরা আবার ভিডিওগ্রাফিটা করতে পারলাম। বারোশো 4 জন আপাতত শহীদ হয়েছেন এখানে, সেই লিস্ট। মানে শুধু লড়াইয়ের জন্য নয়, এরা মারা গেছে ওয়েদারের জন্য। ঠান্ডার, প্রচণ্ড ঠান্ডার জন্যই এরা খালি মারা গেছে। এদের নামগুলো দেওয়া আছে, শহীদ হয়েছে। লড়াই তো হয়,
পর্যন্ত রাস্তা ছিল, এখন এই পর্যন্ত হয়েছে। 2021 সাল থেকে এখানে আসা যাচ্ছে আর কি, তার আগে পর্যন্ত এখানে আসা যেত না। 40 জন পোর্টার শহীদ হয়েছে, ওয়েদারের জন্যই মারা গেছে।